হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের যে ইডব্লিউএস কেসটা রয়েছে, তো সেই কেসটার 4 আগস্টের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিটা প্রকাশ পেয়েছে। তো এই অর্ডার কপিতে কি বলা হয়েছে তা তোমরা সম্পূর্ণ জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। এবং এই কেসটার নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে 21শে আগস্ট। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখো এই কেসটির কেস নম্বর হচ্ছে WPA 28772026। তো এখানে দেখো তোমরা নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে 21শে আগস্ট। 21শে আগস্ট কিন্তু এই কেসটার নেক্সট হিয়ারিং ডেট, এবং 4 আগস্ট কিন্তু এই কেসটার কোনো সমাধান হয়নি। এই কেসটা দেখো সুদীপ্তা চক্রবর্তী অ্যান্ড আদার্স। তো সুদীপ্তা চক্রবর্তীর দ্বারা করা এই কেসটা। তো এখন আমরা এই কেসটির 4 তারিখের যে অর্ডার কপিটি রয়েছে সেটা কিন্তু দেখে নেব। তো পেজটার নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে অর্ডারস গুলো। তো একদম লাস্টে দেখো 8 এবং 9 এই দুটো অর্ডারস রয়েছে। তো 9 নম্বরের যে অর্ডারটা রয়েছে সেইখানে আমরা ভিউ অপশনে ক্লিক করব। ভিউ অপশনে ক্লিক করার পর দেখো অর্ডার কপিটি চলে এসছে। তো এটা দেখো 4/8/2026-এর অর্ডার কপি। দেখো কেস নাম্বার হচ্ছে WPA 2877 অফ 2026, ক্যান 2 অফ 2026, অর্থাৎ ক্যান ফাইল করা রয়েছে। দেখো এরপর সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে পিটিশনার অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তীর যে উকিল রয়েছে, অর্থাৎ যে কেস করেছে তাদের উকিলের লিস্ট রয়েছে। এখানে দেখো ফর দ্য স্টেটের পক্ষ থেকে যারা রয়েছিল তাদের নাম দেওয়া আছে, এবং এখানে হচ্ছে ক্যান ফাইল যারা করেছিল তাদের যে উকিল রয়েছে তাদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা নিচের দিকে গেলে অর্ডারগুলো দেখতে পাবো। দেখো এই যে অর্ডারগুলো, মোট তোমাদের 8টা অর্ডার কিন্তু রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 4 আগস্টে মোট কিন্তু 8টা অর্ডার রয়েছে। দেখো অনারেবল জাস্টিস ছিলেন অমৃতা সিনহা ম্যাম। তো এই অর্ডারগুলো এখন আমি তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম অর্ডারে কি বলেছে, আজ আদালতে 1 থেকে 5 নং প্রতিপক্ষের পক্ষ থেকে দাখিলাকৃত হলফনামা আকারে প্রতিবেদনটি নথিপত্রের সাথে সংরক্ষণ করা হোক। অর্থাৎ 1 থেকে 5 নং যে প্রতিপক্ষ রয়েছে, ঠিক আছে, তাদের পক্ষ থেকে দাখিলাকৃত হলফনামা আকারে প্রতিবেদনটি নথিপত্রের সাথে সংরক্ষণ করার কথা কিন্তু বলা হয়েছে। 2 নম্বরে দেখো আবেদনকারী অর্থাৎ যারা পিটিশনার, অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তীর পক্ষ থেকে এর বিরুদ্ধে আপত্তি দাখিল করতে ইচ্ছুক। অর্থাৎ এই যে হলফনামা যেটা কিন্তু নথিপত্রের সাথে সংরক্ষণ করার কথা বলা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আপত্তি দাখিল করতে ইচ্ছুক। এরপরে 3 নম্বরে কি বলেছে, এরূপ ব্যতিক্রম প্রস্তুত করে 2026 সালের 14 আগস্টের মধ্যে প্রচার করা হোক। অর্থাৎ 14 আগস্টের মধ্যে কিন্তু এই ব্যতিক্রমটা প্রস্তুত করার কথা কিন্তু বলা হয়েছে। এরপর দেখো 4 নম্বরে কি বলেছে, আবেদনকারীর পক্ষে দাখিলাকৃত বিরোধী হলফনামা, অর্থাৎ আবেদনকারী যে বিরোধী হলফনামা যেটা দাখিল করছে এবং তৎসংক্রান্ত প্রত্যুত্তর হলফনামা ও 2026 সালের ক্যান 2 এ আবেদনকারীদের পক্ষে দাখিলাকৃত সম্পূরক হলফনামাটি নথিপত্রের সাথে সংরক্ষণ করা হোক। অর্থাৎ যারা পিটিশনার রয়েছে তাদের পক্ষ থেকে যে বিরোধী হলফনামা, তার প্রত্যুত্তরে যে হলফনামা এবং ক্যান ফাইল যারা করেছে তাদের পক্ষ থেকে দাখিলাকৃত সম্পূর্ণ হলফনামার নথিপত্রগুলি কিন্তু সংরক্ষণ করার কথা বলা হয়েছে। এরপর দেখো রিট পিটিশনের এই আবেদন সহ 2026 সালের 21শে আগস্ট তারিখে পুনর্তালিকাভুক্ত করা হোক। অর্থাৎ তোমাদের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 21শে আগস্ট। এরপর কি বলেছে দেখো 6 নম্বরে, রাজ্য প্রতিপক্ষদের পক্ষে বিজ্ঞ আইনজীবী জানান যে, অর্থাৎ রাজ্য পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্য প্রতিপক্ষদের পক্ষে বিজ্ঞ আইনজীবী শ্রীমতী সোমা চক্রবর্তীর উপস্থিতির 23শে জুন 2026 তারিখের আদেশে অনিচ্ছাকৃতভাবে লিপিবদ্ধ করা হয়েছিল। এতদ্বারা নথিভুক্ত করা হোক যে বিজ্ঞ আইনজীবী শ্রীমতী সোমা চক্রবর্তী 23শে জুন 2026 তারিখের আদালতে রাজ্য প্রতিবাদী পক্ষের প্রতিনিধিত্ব করছিলেন না। এবং লাস্টে রয়েছে সকল পক্ষ এই আদালতের দাপ্তরিক ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করা এই আদেশের একটি সার্ভার কপির ভিত্তিতে কাজ করবে। তো এই ছিল 4 আগস্টের অর্ডার কপি, যেটা তোমাদেরকে সম্পূর্ণ বাংলাতে বুঝিয়ে দিলাম।
তো এরকম কারেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।